বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এতক্ষণ যা তা ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবে, আর হচ্ছে ফেসবুক, আমার ইনস্টা। তো সব ফ্ল্যাট হচ্ছে এদিকে, সব এখন হাইফাই ফ্ল্যাট, বাড়ি সব ভাঙা হয়ে যাচ্ছে। সবাই ফ্ল্যাটে থাকতে, কিন্তু বাড়ি ভালো লাগে, কিন্তু পরিস্থিতি কিছু করার নেই। তো দেখো ওই দিকটা কি সুন্দর, এত সুন্দর কালার, দেখে নাও কত সুন্দর। এই দিকটাতে আমি বলি এটা হচ্ছে দার্জিলিং, আর এই দিকটা দেখছো বড় ফ্ল্যাট, লাইট জ্বলে গেছে সব, এটা হচ্ছে জাপান। আর ওইদিকে দেখছো লাইট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, ওটা হচ্ছে আমার কাশ্মীর। ওটা কাশ্মীর, ওই দিকটা বেশি, ওটা হচ্ছে সকালবেলা সূর্যদেব ওঠে, ওই জন্য বলি ওদিকে জাপান, ওদিকে কাশ্মীর। তো যেটা বলছি বন্ধুরা, এখন দেখি ইনস্টা, ফেসবুক, ইউটিউবে, আমি বুঝি না, যে যত শরীর দেখাতে পারে, যে যত মানে বাড়ির বউ এবং বাড়ির মেয়েরা, তারা যত খুশি মেয়েদের অঙ্গ দেখাচ্ছে, তাদের তত ভিউয়ার্স, তত লাইক। কেন বুঝি না। সবাই যদি সুন্দরভাবে নাচ প্র্যাকটিস করে সুন্দরভাবে তুলে যদি তারা নাচে, নিশ্চয়ই তাদের ভিউয়ার্স হবে। কেন নিজের শরীরকে এমন নোংরামোভাবে দেখানো? আজকে কেউ তোমাকে কিছু বলছে না, কাল কিন্তু তুমি বৃদ্ধা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তুমি কিন্তু সারা জীবন যৌবন থাকবে না, কারোর থাকে না, কি ছেলে কি মেয়ে, একদিন বার্ধক্য আসবে, ভাবো তখন কি করে খাবে, তখন কি করে খাবে। আর সবথেকে বড় জিনিস, ভালোভাবে নাচো, শাড়ি পরে, চুড়িদার, সুন্দর সুন্দর ড্রেস পরে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গনও দেখানোর দরকার নেই। এটাতেই তো দেখছি এখন লাইক, ভিউয়ার্সরা যতই যাই বলুক, এটাতেই কিন্তু বেশি দেখছে। যারা অনেক আছে কষ্ট করে ভিডিও করে বা কিছু করে, তাদের ভিডিও কিন্তু বেশি লাইক নেই, নেই। যারা দেখছি এরকম দেখাচ্ছে, ইনস্টাতে তো এখন আরও বেশি হয়ে গেছে, ইনস্টাতে বেশি হয়ে গেছে এখন। মানে আমি যে মেয়ে, আমার নিজেই দেখতে খারাপ লাগে, আর অন্যের কি লাগবে আমি বলতে পারবো না। তাই বলি ভালো নাচ, শুধু শরীর দেখালেই যে কিছু ভালো ভালো আছে ইনস্টাতে, তারা কিন্তু ভদ্র ড্রেস পরে, হয় শাড়ি, নয় সালোয়ার, নয় স্কার্ট, মিডি যেটাকে বলে ফ্রক, সেগুলো পরে কি সুন্দর সুন্দর ভিডিও করে, তারা কি ভাইরাল হয় না? তারপরে একজন আছে সোশ্যাল মিডিয়ায়, ওকে তো দেখতেও মানে নয়, কিন্তু কত সুন্দর, নামটা এখন ভুলে যাচ্ছি, আমি মনে করতে পারছি না, পরে একদিন ভিডিও করব। মাধুরী দীক্ষিত অবধি সবাই ওনাকে ফলো করে, উনি কিন্তু শরীর দিয়ে নাম করেনি। আজকে তার মাসে কত টাকা ইনকাম, শরীর দিয়ে নয়, কিন্তু উনি ওনার বলার স্টাইল, অ্যাক্টিং দিয়ে উনি কিন্তু সবাইয়ের মন জয় করেছে। শুধু যে কী বলে, যাই হোক পাবলিক, তা নয়, উনি হলিউড, বলিউড, ওদিকের লোককে পুরো ওনার ভিডিও সবাই দেখে। তাই বলি যে আজকের যে শরীর দেখাচ্ছে বা করছে নিজের, কালকে তার ছেলে, তার মেয়ে, তার পরিবর্তে কি বলবে, কি হবে, সেটা ভাবুন। নিজের জীবন শুধু নিজের জন্যে ভাবনা নয়, অন্যেরও পিছনেও ভাবতে হয়, যে আমার ছেলে, আমার পরিবার। একটা মেয়ে যতক্ষণ থাকে ততক্ষণ বাবার সম্মান, বাপের বাড়ির সম্মান। যখন সে বউ হয় তখন কিন্তু তার কিসের সম্মান? শাঁখ বাজছে, সন্ধে দিচ্ছে সবাই, আজান হয়ে গেছে, এবার আমিও যাব, ঘরে লাইট জ্বালিনি, ভুলে চলে এসেছি ভিডিও করব বলে। তো যখন বউ হয়ে যায় তখন একজন শ্বশুরবাড়ি, একজন হাজব্যান্ডের সম্মান, যখন মা হয়ে যায় তখন ছেলে মেয়ের জন্য সম্মান, আর যখন একদম বৃদ্ধা হয়ে যায় তখন কিন্তু পরিবারের জন্য সম্মান। তো সেটা মনে রাখবে, এত করো না, আরে একটু তো ভাবো যে পিছনে কি হতে পারে, কি শুনতে পারে ছেলে মেয়েরা, সেটা ভাবো। জানি না, আমার এটা মনে হলো তাই বললাম। ওই দিকটা দেখে নাও, ও সো সুইট, সূর্য মামা ডুবছে তো, আর মেঘটা পড়েছে সূর্য মামার লাইটের ওপর, আলোর ওপর, সেইটা একদম কি সুন্দর উঠছে ওটা। টাটা টাটা টাটা, আমি জাপানে যাচ্ছি এখন, চিংচং হ্যাং হুং হ্যাং হুং করে না চিংচংরা। আমি মাঝে মাঝে গৌতম বুদ্ধর মন্দিরে যাই, ওখানে তো বেশিরভাগ তারা চিংচাং চিং কী বলে, আমি একটু বলে নিলাম। এখন জাপানে যাব, হ্যাঁ, জাপান, টাটা, বাই বাই।